এটা খুব গরম করে নিতে হবে। কথা বন্ধ রাখছিস? খুব গরম করে নিতে হবে। গরম করে নিয়ে হালকা তেলের দিতে হবে, একটু ছোঁয়া, তেল ছোঁয়া এমনি করে, যাতে রুটিটা উঠে আসে সুন্দর করে। এটা যখন আমরা দেখবো যে ভাপটা উঠছে, তখন আমরা আটাটা দেবো, গোলানো আটাটা দেবো। যখন দেখবো যে ভাপ উঠছে তাওয়ায়, তখন আমরা গোলানো আটা দেবো। তাহলে আমরা বুঝতে পারবো যে তাওয়াটা খুব সুন্দর গরম হয়েছে, এবং এতে করে রুটিটা সুন্দর উঠে আসবে, লেগে ধরবে না। যখন আমরা দেখবো যে উপরের অংশটুকু শুকিয়ে গেছে, তখন আমরা করবো, মানে উল্টিয়ে দেবো, অপর পিঠ উল্টাবো। উপরের অংশটুকু যখন শুকিয়ে যাবে, সুন্দর করে ধরে রাখবে। আমরা মিডিয়ামে আঁচে করব। কথা হচ্ছে না তো? আমরা চারিপাশটা হালকা করে তুলে দেবো। না, আমরা তুলে নিলাম, অপর পিঠ হয়ে গেল। এই রুটির বিশেষত্ব হচ্ছে, উপকারিতা হচ্ছে, এই রুটিটা অসুস্থ রোগী এবং বাচ্চাদের খুবই উপকারী হবে, কেননা খুবই সফট, ওরা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটাই এই রুটির উপকারিতা, গোলানো রুটির উপকারিতা এটাই। আমরা কয়েক সেকেন্ড পরে অপর পিঠ উল্টিয়ে দেব। দেখেন একদম পিওর রুটি হয়ে গিয়েছে, যেমন আমরা বেলনা পিড়িতে করি সেরকমই হয়েছে। যে হালকা ভাজি খায় সে হালকা ভাজি করতে পারে, আর যে একটু লাল লাল করে ভাজি খেতে চায় সে সেভাবে ভাজা করে নিতে পারে রুটিটাকে। আমার পছন্দের মতো আমি এইভাবে ভেজে নিই। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের, সেক্ষেত্রে আরেকটু আমি তেল দিয়ে এটাকে করে নিব। একটু তেল দিয়ে তেলে করে নিব, যাতে রুটিটা না আটকে যায়, সুন্দর করে রুটিটা যেন উঠে আসে। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করেন, কিছুক্ষণ ওয়েটের পর আমি অপর পিঠ উল্টে দেবো।
দেখেন উঠে গেছে, অপর পিঠ উঠে যাবে। আমি উল্টিয়ে দিচ্ছি।